জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। ধর্মই ভারতের জাতীয় প্রতিভা। শ্রী শ্রী গুরুদেব বলিলেন, ধর্মই ভারতের জাতীয় প্রতিভা। এই কথা সত্য বটে। ভারতবর্ষ ধর্ম প্রচারের জন্য অসিহস্তে পররাজ্য আক্রমণ করে নাই, অথবা ভারতের স্বাধীন সম্রাটবর্গ প্রত্যেকেই ধর্ম প্রচারের জন্য রাজকীয় ধনভাণ্ডার উন্মুক্ত করে দেন নাই। তথাপি এই কথা স্বীকার করতে আমি বাধ্য যে ধর্মই ভারতের জাতীয় প্রতিভা। হর্ষবর্ধন আর সমুদ্রগুপ্তকে নয়, চৈতন্য আর বুদ্ধকেই ভারতবর্ষ প্রাণের প্রাণ বলে জ্ঞান করেছে। শঙ্কর, নানক, কবির ভারতবর্ষের প্রাণকে হরণ করেছে। দিগ্বিজয়ের সম্রাট নয়, ধর্মার্থে রাজ্য ত্যাগী জ্যোতি ভারতের পূজার বস্তু। আজও দুটি কৃষক একত্র বসলে ভগবানের কথাই বলে। আজও ভিক্ষুক তার ভিক্ষামুষ্টি সংগ্রহের জন্য ভগবানের নাম গান করে। আজও দেশহিতকামী যুবক দেশের কাজে জীবন উৎসর্গের শক্তি পাবার জন্য গীতা পড়ে, চণ্ডী পাঠ করে, মৃত্যুরূপে ভগবানকে আরাধনা করে। যত বই বাজারে বেরোয় আজও তার অধিকাংশ ধর্মকে নিয়ে। যত ছবি লোকে ক্রয় করে তার অধিকাংশের বিষয়বস্তু ধর্ম ছাড়া আর কিছু নয়। ভারতে বিবাহ করে লোকে ধর্মার্থে, পুত্রোৎপাদন করে ধর্মার্থে, কন্যাদান করে ধর্মার্থে। লৌকিক প্রয়োজনের দাবিকেও ধর্মের ভিতর দিয়া ভারতের লোক মিশাইবার চেষ্টা করে। এই জন্যই বলতে হবে, ধর্মই ভারতের জাতীয় প্রতিভা। ওম শান্তি।